Thak pelaya wata nyimbagai raja khor aguliwa tui kuplung engai court office rok joto tilom kha tilom manoti advocate judge rok beba kok tuma thunani bisingtei haste hafang no kok kachar kha amti khe tui tor mano haste hafang dakti khe mungsa samung khaina niya prisen ang thuk hinai hayake tongko sunglukro college school office bebak tui tola kuluk thangnai hinai শুধু বান না আমার মনে হয় পুরো আগরতলা শহরটাই এখন বন্যা কবলিত হয়ে গেছে। এটা পুরোটা যদি ব্যক্তিগত কারো উপর আমি দোষারোপ করছি না, যে প্রকৃতির একটা এটাও একটা প্রাকৃতিক জিনিস, এটাকে কেউ আটকাতে পারবে না। তার মধ্যে আমাদের কিছু দোষ ত্রুটি নিশ্চয়ই আছে। আমাদের স্বভাব চরিত্র খুব একটা বেশি ভালো না। আপনি দেখবেন প্রতিটা ড্রেনেজ সিস্টেম যেখানে আছে সবগুলি ড্রেন মোটামুটি বন্ধ হয়ে গেছে। শুধুমাত্র আমাদের আবর্জনাগুলি একটু ফেলা হচ্ছে ড্রেনে, যেখানে খুশি সেখানে সবাই আবর্জনা ফেলছি। আমরা সচেতন হতে পারিনি এখনো। পাশাপাশি আমি প্রশাসনেরও বলবো যে প্রতিনিয়ত এই ড্রেনেজ সিস্টেমটা যদি নিয়মিত পরিষ্কার করা হয় বা সিস্টেমটা সচল রাখা হয় তাহলে হয়তো এরকম অবস্থার সৃষ্টি হবে না। তবে এরকম সমসাময়িককালের মধ্যে আমরা দেখিনি। বিগত 10-15 বছরের মধ্যে আমরা এতটুকু জল হতে কোনো সময় দেখিনি। স্যার, আপনি বার অ্যাসোসিয়েশনের সভাপতি, গোটা কোর্ট চত্বরই জলমগ্ন হয়ে পড়েছে, আটকে পড়েছেন আইনজীবীরা সহ বিভিন্ন মক্কেলরা। এই বিষয়ে আপনাদের পরবর্তী কি প্ল্যান থাকবে বা পদক্ষেপ থাকবে জলমগ্নতা থেকে, মানে জলবদ্ধতা থেকে যাতে কিভাবে করতে হবে? সরকারের কাছে আবেদন থাকবে অতি সত্বর যত দ্রুত সম্ভব এই বর্ষাকে মোকাবেলা করার জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ করার জন্য আমরা প্রশাসনের কাছে আবেদন করব। আমরা নিজেদেরও কিছু সতর্ক হওয়ার আহ্বান রাখবো, যাতে আগামী দিনে আর আমরা এইভাবে জলমগ্ন হতে না হয়।